সে সার্ভাইভ করতে পারে কি পারে না। আমি পুরো চেষ্টা করব, তাকে তার খিদে পেয়েছে ওখান থেকে তাকে খাওয়াবো। আর আমার পায়রাগুলো গাছ আর যে ঘুঘু পাখির বাচ্চাগুলো ছিল, ঘুঘু পাখিগুলো সবাইকে আমি ছেড়ে দিয়েছি গাছ, সবাই উড়িয়ে উড়িয়ে চলে গেছে। আর হয়তো আসে না, কেননা না আসলে না আসুক সে কোনো বিষয় না। আমার পায়রাগুলো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি গাইস। তো আজকের ভিডিওটা হচ্ছে একদম সম্পূর্ণ আলাদা মানে সম্পূর্ণ আলাদা। আজকে আবারও নতুন একটা পাখিকে রেস্কিউ করেছে গাইস, আর সম্পূর্ণ বলছি, আপনারা ভিডিওটা দেখুন, সম্পূর্ণ বলছি। আর পাখিটাকে দেখাই, পাখিটা হচ্ছে শালিক পাখির বাচ্চা গাইস। আর হচ্ছে কালকে আমাদের এখানে প্রচণ্ড ঝড় হয়েছিল, প্রচণ্ড ঝড় মানে প্রচণ্ড ঝড়, আর ঝড়ে সেই বাচ্চাটা পড়ে গেছে। এই যে গাছ আপনাকে দেখাচ্ছি বাচ্চাটাকে, এই যে গাইস বাচ্চাটা। তো এই বাচ্চাটা হচ্ছে একটা এই.com পটি করেছিল। তো এই বাচ্চাটার পিছনে একটা গল্প আছে গাইস, গল্পটা হচ্ছে বলছি আমি, আর বাচ্চাটাকে দেখাচ্ছি, ওর মনে খিদে লেগেছে। তো কালকে হচ্ছে প্রচণ্ড ঝড় আর মেঘলা আবহাওয়া, তো ভাবলাম খাওয়া দাওয়া করে দুপুর টাইমে খাওয়া দাওয়া করে নামাজ টামাজ পড়বো গাছ, তাতেই একটা ভাস্তা এসে আমাকে দিচ্ছে, এটা বলছে ছোটো, একদম ছোটো বলছে, একটা ওকে বলে দিল, কুড়িয়ে পেয়েছে। তো এটা না, এর থেকে একটু একটু বড় ছিল, মানে এরই ভাই ভাই হয়তো বা বন্টন হবে ওরকম। তো আমাকে দেওয়ার পর একদম দেখছি জলে ভিজে পুরো একদম অবস্থা খারাপ। তো ওকে আমি অনেকক্ষণ ধরে মানে ইয়েতে করলাম, সে তাকে একদম মানে সেক টেক দেওয়ার পর গরম টরম একটু অবস্থা করার পর তো দেখছি সে মারা গেল। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে সে বাচ্চাটা কোথায় পেয়েছে, ও বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম কোথায় পেয়েছে, তো ও বললো ও একটা গাছতলার নিচে। তখন আমি গেলাম গাইস, তো আমি হচ্ছে গিয়ে দেখছি যে ওখানে এই বাচ্চাটার আরেকটা বাচ্চা পড়ে আছে। তো আমি গিয়ে মানে অনেক দেরি হয়ে গেছিলো যাওয়ার, ওই জন্য একটা বাচ্চা মারা গেছে আর এই বাচ্চাটা পড়ে আছে। তো কে জানি এর হয়তো কপালে কী লিখেছে, আল্লাহ ভালো জানে। তো আমি গিয়ে তাকে নিয়ে আসলাম, নিয়ে এসে তাকে পুরো রাত তাকে একদম গরম দিয়ে, মানে পুরো রাত তাকে তার কাছে বাল্ব জ্বালিয়ে রেখেছি, রেখে একদম পুরো যত্ন মানে একদম যেন ঠান্ডা ঠান্ডা কিছু না লাগে। তো সকালে বাচ্চাটাকে রাত্রে একটু খাওয়াচ্ছি, খাওয়াই দেওয়ার পর সকালে একটু খাওয়ালাম, দুপুরে খাওয়ালাম, ওখান থেকে 3বার খাওয়া হয়ে গেল। তো বাচ্চাটা বেশ মানে একটু আঘাত পেয়েছে, যেহেতু তাল গাছ বুঝতেই পারছেন কতটা বড় লম্বা হয়, আর লম্বা থেকে ওখান থেকে নিচে পড়েছে, আর এতটা ঝড় বৃষ্টি হয়েছে, আর কোথাও কোথাও পড়েছে। আমি অনেকগুলো তাল গাছে আর নিচে ভাইয়ের আমি গিয়ে খুঁজলাম, কিন্তু আশা করি কোথাও পেলাম না। আর নাই বা পড়ুক, না পড়লেই ভালো, কেননা কোনো মায়ের কল খালি ওটা কতটা কষ্ট দেয় একটা ওরাই জানে। তো এ একদম প্রচণ্ড মানে একদম খারাপ অবস্থায় আছে। তো আমি তাকে দেখি ছিল গাইস, পায়রাগুলো সবাইকে ছেড়ে দিয়েছে, ওরা পুরো দিনটা আজকে ফ্লাই করেছে, ফ্লাই মানে পুরো দিন ফ্লাই করে ওই যে ওখানে ওই দিকে ওই চালগুলোতে গিয়ে বসে আছে। একটু পর হয়তো আসবে তারা। আর স্টিফানকে ছাড়া আছে, সবাইকে ছাড়া আছে গাইস। তো এর এখন খিদে লেগেছে প্রচুর, তুই এখানে দাঁড়া, ওকে আমি খাওয়াবো গাইস এখন। তো এইভাবে খাওয়ালে হয়তো তারা খেতে চাইবে, কিন্তু সে মানে এতটা দুর্বল, মানে বলে বোঝাতে পারবো না আমি। কালকে একদম খুব খারাপ অবস্থা ছিল, কিন্তু আজকে তবু একটু স্বাভাবিক হয়েছে গাইস, একটু স্বাভাবিক হয়েছে। আর দেখা যাক, তাকে আমি পুরো যত্ন নিচ্ছি, তার সে সার্ভাইভ করতে পারে কি পারে না। আর তাকে খাওয়াচ্ছি। আর এটা শালিক পাখির বাচ্চা অবশ্য ভালো লাগে খুব, কিন্তু আমি চাই না ওরকম কোথা থেকে পেড়ে নিয়ে আসতে। তো এটা হচ্ছে আমি নিয়ে আসলাম, আমি ভাবতে পারিনি এইভাবে পেয়ে যাব তাকে। তো দেখা যাক কীভাবে সে ঠিক হয় কি না। আর যে আমাদের পায়রাগুলো ছিল গাইস, তাদেরকে সবাইকে এই যে গাইস দেখুন তার কী অবস্থা, বাচ্চাটার কে জানি না, সে এরকম বসছে, ওই ভালো জানে কি সমস্যা হয়েছে। আর আমি ততটা ঠিক বলতে পারছি না কি হয়েছে না হয়েছে, তো কিন্তু অনেক দূর থেকে পড়েছে। তো ঝড় বাতাসের সময় আপনারাও আশেপাশে দেখতে পারেন এইভাবে কোথাও থেকে পাখির বাচ্চা বা অন্য কিছু আঘাত বা কোথাও ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি, কেননা এর অবলা জীবেরা পড়ে থাকলে হয়তো কেউ দেখবে না, বা দেখলেও যদিও কেউ দেখে তো অতটা গুরুত্ব দিবে না, কেননা ফেলে দিবে। আর আমাদের কাজ হচ্ছে মানে আমাকে বলি তাদের প্রতি এতটা আমাকে ভালো লাগে, মানে কি বলবো, যে কেউ আমাকে সবাই গাল দেয়, সবাইকে আমাকে কীরকমই বলে, কিন্তু আমি না, যে কোনো পাখির বাচ্চাটা কেউ পড়ে গেলে কোথায় গেলে আমাকে কিনে দিয়ে যায় সবাই, যে আমি ওদের খাওয়াই দাওয়াই, কিন্তু এতে আমাকে সবাই খুব খারাপ বলে, তবুও আমি কিছু মনে করি না, মনে করুক, কেননা এরা হচ্ছে অবলা জীব, আর এরা কিছু বলতেও পারবে না, আর এরা কিছু মানে এরা ঠিকমতো কোনো কিছু করতেও পারবে না। নাহলে এদের যদি না এখন ঠিক করা যায়, আর তার বাসা অনেক দূর নাগালের বাইরে, আমার ওখানে যাওয়া অসম্ভব আমার পক্ষে, সেখানে দিয়ে আসা, আর দিয়ে আসলে হয়তো তার মাও নিবেও না, কেননা একদিন পার হয়ে গেল আর নিবেও না। তো
তো হচ্ছে একটা হলুদ পাখির বাচ্চা পেয়েছিলাম কিছুদিন আগে, ভিডিওতে আপনাদের একটু দেখাচ্ছিলাম, কিন্তু তো সেটাকেও তার মা বারবার নিতে আসছিলো বাচ্চাটা, সেটা উঠতে পারছিল, ওকে ছেড়ে দিয়েছি। তো দেখা যাক কী হচ্ছে কে জানি। আর গাইসের একটা নাম রাখবো গাইস, প্লিজ কমেন্ট করবেন এর নামটা কী রাখা হবে। দেখতে বেশ খুব সুন্দর কিউট, কিন্তু জানি না কী যে হবে, আল্লাহই ভালো জানে। আর সেই ডানাগুলো এত জোরে ঝাপটাচ্ছে মানে খুব জোরে ঝাপটাচ্ছে। দেখি বাঁচা যায় কি না, বাঁচতে পারে কি না। আর তার আমি যত্নের একদম ত্রুটি রাখবো না তাকে। আমি কালকে রাত্রে 2-3 বার উঠে আমি তার লাইট জ্বালিয়ে দিচ্ছি, আবার বাল্ব বন্ধ করে দিচ্ছি, কেননা যদি বেশি গরম লেগে যায় তো আবার সমস্যা হবে, ওই জন্য আবার ঠান্ডা লাগলে সমস্যা হবে। ওই জন্য কালকে তাকে অনেক অনেক যত্নার্থী করেছি গাইস। এটা হচ্ছে আমাদের নতুন সদস্য। তো বেশি কিছু দামি কিছু নিয়ে আসতে পারবো না গাইস, এতটা হয়তো অবস্থা নাই, আমার সামর্থ্য নেই। দেখা যাক, ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে সব কিছু সম্ভব, আর আপনারা পাশে না থাকলে কোনো কিছু সম্ভব না গাইস। তো ঠিক আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন গাইস, আমার পাখিটার জন্য দোয়া করবেন, আর তার নাম কী রাখবো অবশ্যই কমেন্টে বলবেন গাইস।